নমস্কার বন্ধুরা, তিয়াশার রেসিপিতে সকলকেই স্বাগত জানাই। আজ আমি টমেটো দিয়ে রুই মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আর বানানো খুব সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর এই গরমের সময় খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা আপনাদের ঝটপট দেখিয়ে দিই। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এই 5 পিস মতো রুই মাছ। তবে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার আমি এই মাছটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে মাছের গায়ে নুন হলুদটা খুব ভালোভাবে মিশে যাবে। এবার আমি হাত দিয়ে নুন হলুদ আর সর্ষের তেলটাকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, মাছের গায়ে নুন হলুদ আর তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে 5 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি এই রেসিপিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 4টে টমেটো। এখন টমেটোর মুখের অংশটা এইভাবে কেটে ফেলে দিচ্ছি। এগুলো রান্নাতে দিলে সেদ্ধ হয় না। তারপর টমেটোটাকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তাতে করে 4টে টমেটোতে হয়ে যাবে। তবে আপনারা যদি মাছের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেন, তাহলে টমেটোটাকেও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। একইভাবে সব টমেটোগুলোকে কেটে নেব। দেখুন, সব টমেটোগুলো কেটে আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর এই রান্নাটাতে টমেটো একটু বেশি পরিমাণে লাগবে। এবার আমি এই 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কা 4টেকে এইভাবে মাঝ বরাবর চিড়ে নিচ্ছি। তবে আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এবার আমি একটা কড়াই বেশ খানিকক্ষণ আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এবার আমি যে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছিলাম সেই মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে আমি সব মাছগুলো দিয়ে নিই। প্রথমে 3টে মাছ দিয়েছি আর বাকি মাছগুলো পরে ভেজে নেব। তো মাছের এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে এইভাবে মাছটাকে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে মাছটাকে লালচে করে ভেজে নেব। মাছগুলোকে খুব বেশি কড়া করেও ভাজবো না, আবার খুব হালকা করেও ভাজবো না, একটু মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন, ঠিক এইরকম করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার এই ভাজা মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। ওই তেলে বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। দেখুন, এগুলোকে আমি একইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপর এগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন, সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পর এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি। রসুনটা দিয়ে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপর সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে রসুনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা একটু কালার চলে এলে আর একটু নরম হয়ে গেলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে
অর্ধেক লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবার চেরা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ দেখুন বেশ খানিকটা নরম হয়ে গেছে, আর পেঁয়াজের মধ্যে হালকা একটা সোনালি কালার এসে গেছে। এবার এই পর্যায়ে আমি কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি, সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি, আর দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। এবার আদাটা দিয়ে আবারও টমেটোর সঙ্গে এই 1-2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আদাটা দিয়ে আরও 1-2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি অল্প 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে একটু ঢাকনা লাগিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। তো ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন টমেটো অনেকটাই গলে গেছে। এবার আমি ঢাকা ছাড়া আরও কিছুক্ষণ টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখুন আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। টমেটোর ইয়েতে যেহেতু বেশি পরিমাণে টমেটো দেওয়া হয় তাই একটু চিনি দিতে হয় যাতে স্বাদটা ব্যালেন্স হয়। তো চিনিটা দিয়ে আবারও টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই রুই টমেটোটা যেহেতু একটু গামাখা হবে তাই আমি খুব বেশি জল দিইনি, যতটা প্রয়োজন সেই অনুযায়ী জলটা দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা এখানে ধনেপাতাও দিতে পারেন, যেহেতু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর ধনেপাতা দেওয়ার কোনো দরকার নেই। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এইভাবে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবার বাকি যে কাঁচা লঙ্কাগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো এইভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। এতে করে মাছের মধ্যে সমস্ত মশলা ভালোভাবে মিশে যাবে। তো দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর রান্নাটা এখন সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর রেসিপিটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এবার এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে অনায়াসেই সার্ভ করতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এইভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমার এই আজকের দুর্দান্ত স্বাদের টমেটো দিয়ে রুই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।